বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি রাজ জলসা নতুন সিরিয়াল চিনির আপডেট। চিনি সিরিয়ালটি ভয়ঙ্কর রহস্য ও রোমাঞ্চে পরিপূর্ণ একটি সিরিয়াল। কয়েকশো বছর আগের ঘটনার প্রেক্ষাপটেই এই সিরিয়াল, আর ওই ঘটনায় দ্রোণ আর চিনিকে তাড়া করে বেড়ায়। এই সব কিছুই আমরা এই সিরিয়ালে দেখতে পাবো। দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলে। দেখা যাচ্ছে দ্রোণ হলো রায়চৌধুরী বাড়ির মালিকের ছেলে। সে ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখে বসেছে যে রাতের অন্ধকারে সে গাড়ি নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় একটা বিলেতি গাড়িতে করে নতুন বউ যাচ্ছে, তার মুখ চেলি দিয়ে ঢাকা, আর ওই চেলির উড়ে এসে দ্রোণের মুখে লাগে। চেলিটা ভালো করে দেখতে গিয়ে দেখে যে একটা হলুদ গোলাপ ফুল আঁকা, আর ওই দিয়ে রক্ত বেরোচ্ছে। ওইটা দেখে ভয় দ্রোণ ঘুম থেকে উঠে পড়ে। উঠেই সে আবার হলুদ গোলাপ ফুলটা দেখতে পায়, আর ওটা ভালো করে দেখে আর ভাবতে থাকে আমি এইরকম স্বপ্ন দেখলাম কেন। এইটা দিয়েই সিরিয়ালটি শুরু হচ্ছে। এরপর দেখা যাচ্ছে যে 3 দিন আগের ঘটনা। দ্রোণ কাজের খাতিরে বাইরে যাচ্ছে, দিয়ে সে ভূতনাথের খবর নিচ্ছে। ভূতনাথ হলো তাদের বাড়ির ড্রাইভার। যে ভূতনাথ নেই কেন, তখন আরেক ড্রাইভার বলে যে ভূতনাথ তার মেয়ের সাথে দেখা করতে গেছে, আর ভূতনাথের মেয়েই হলো চিনি। বুঝে গেছে যে ভূতনাথটা গেছে যখন চিনির সাথে দেখা করতে, হয়তো চিনিকে নিয়েই সে এখানে ফিরবে। ওইদিকে দেখা যাচ্ছে যে চিনি তার বাবার সাথে থাকে না, বাবাকে রায়চৌধুরী বাড়িতে কাজ করতে হয়, আর রায়চৌধুরী বাড়ির লোকেরা ভূতনাথের মেয়েকে পছন্দ করে না, ভূতনাথকেও পছন্দ করে না, কিন্তু যেহেতু ড্রাইভারের কাজ করে তাই তারা মেনে নিয়ে। এখন দেখতে পাবো যে চিনি গ্রামে তার মামা মামির কাছে থাকে। অনেক অত্যাচার সহ্য করতে হয়, তারা না তাকে ভালো করে খেতে দিচ্ছে, না তার কোনো টেক কেয়ার করে, তাকে সবসময় মারধর করে। সে যদি কোনো টাকা রোজগার করে সেগুলো ওরা কেড়ে নেয়, ভালো করে খেতেও দেয় না। এর মধ্যে আমরা আবার দেখতে পাবো যে তার মামি ছেলে মেয়েকে নিয়ে চলে গেছে কোথাও, আর পড়ে রয়েছে চিনি ঘরে একা। না কোনো বাজার করে দিয়ে গেছে, না কোনো টাকা পয়সা দিয়ে গেছে। চিনি খাবে কি, তাই সে মেলায় নাচ গান করে টাকা রোজগার করছে। সেখানেও আবার তার মামির মেয়ে টিয়া এসে পৌঁছায় আর চিনিকে খুব মারে। আর যখনই দেখতে পায় যে এই নাচে তার মায়ের শাড়ি কাজে লাগিয়েছে, তখন তো আরোই মারে। আর এইদিকে মামি বাড়িতে ফিরে এসে চিনিকে দেখতে পায়নি। চিনির কাছে বাড়ির চাবি আছে, যেহেতু চিনি বাড়িতে নেই সে এখন রেগে বোম হয়ে আছে। সে ভাবছে কতক্ষণে চিনি ফিরবে আর চিনিকে সে মারবে। এখন দেখা যাচ্ছে চিনি মারধর খেয়ে বাড়ি ফিরছে, আর নাচ গান করে যে টাকাটা ইনকাম করেছিল সেটা তার মামির মেয়ে কেড়ে নিয়েছে। বাড়ি ফিরবার সময় চিনির 3টে বুড়ির সাথে দেখা হয়। তারা চিনির চোখে কাজল লাগিয়ে দেয় আর বারবার বলতে থাকে যে সে কিছু দেখতে পাচ্ছে কিনা, কারণ ওর সাথেই তার জীবনটা জড়িয়ে আছে। তার কাছে যদি না ফেরে তাহলে জীবনটা বৃথা। চিনি ভাবে যে এই বুড়িগুলোর মাথা গোলমাল আছে, তাই এইসব ঘটনা কথা বলছে, না হলে আবার এইসব ঘটে না। এই ভেবে চিনি এখন বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছেই তাকে মামির কাছে খুব মার খেতে হয়। হঠাৎ করে তার মামার ফোনে ভূতনাথ অর্থাৎ চিনির বাবার ফোন আসে। চিনি জানতে পারে যে তার বাবা গ্রামে আসছে। যেহেতু তার বাবা গ্রামে আসছে, মেয়ের তো ইচ্ছা করবেই বাবাকে অনেক কিছু খাওয়ানো, তাই সে তার মামির কাছে আবদার করে বসে যে আজকে সে তার বাবাকে একটু ভালো খাবার খাওয়াবে তো, কারণ মামির কাছে সে অনেক টাকা দেখেছে। মামি বলে যে তোর বাবা যে টাকাটা পাঠায় না, তুই এখানে থাকিস তার ভাড়া, তাই বলে ভাবিস না যে তোর বাবাকে আমরা ভালো মন্দ করে খাওয়াতে। চিনি বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি টাকা জোগাড় করে আনবো, তাহলে তুমি আমার বাবাকে খাওয়াবে তো। এর মধ্যেই আবার চিনি জানতে পারে যে তার বাবা বিলেতি গাড়ি নিয়ে গ্রামে আসছে, তাই সে গ্রামের সব বাচ্চাদের লোভ দেখায় যে ওই বিলেতি গাড়িতে যদি 10 টাকা 20 টাকা 30 টাকা যে যেমন দেবে সে ততক্ষণ ওই বিলেতি গাড়িতে উঠতে পারবে। এখন যেহেতু গ্রামের বাচ্চারা তো কোনোদিন এরকম গাড়ি দেখেনি, তারা ওই গাড়িতে উঠতে পারবে, সেই লোভেই তারা 10 টাকা 20 টাকা এরকম করে চিনিকে দিয়েছে। চিনি ওই টাকাগুলো জমিয়ে মামাকে বলে যে তার বাবার জন্য ভালো ভালো খাবার আনবে। এরপর চিনি গাছের ডালে বসে বসে তার বাবার জন্য অপেক্ষা করছে যে তার বাবা কখন আসবে। এরপর দেখতে পাবো যে তার বাবা বিলেতি গাড়ি নিয়ে গ্রামে এন্ট্রি নেয়। যখনই গ্রামে এন্ট্রি নেয়
চিনির আগের ঘটনা মনে পড়ে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে যে সেই রায়চৌধুরী বাড়ি, সেখানে আলো জ্বলছে, আর এই বিলেতি গাড়িতে করে কোনো সময় সে বিয়ে করে এই বাড়িতে এসেছিল। এই দৃশ্যটা তার চোখে পড়ে। এরপর সবাই এসে চিনিকে বলে, কি রে, তোর বাবা এসেছে, তুই তোর বাবার সাথে দেখা করবি না? চিনি এরপর তার বাবার কাছে যায়। এখন সব বাচ্চাগুলো তো গাড়িতে উঠতে চাইছে, কিন্তু ভূতনাথ বলে এই গাড়িতে কাউকে উঠা যাবে না, তাহলে ওর কাজ থাকবে না। কিন্তু তারা বলে, চিনি দিদি তো টাকা নিয়ে রেখেছে, বলেছে যে টাকা দিলে এই গাড়িতে চড়তে দেবে, তাই তো আমরা এই গাড়িতে চড়বো। এরপর আস্তে আস্তে অনেকে এসে বলে, আবার বয়স্ক লোকেরা, যে চিনি কারোর বাড়ির ফল চুরি করেছে, মাছ চুরি করেছে। কিন্তু এখন চিনির বাবা জানতে চায় যে চিনি এইসব কিছু করে কেন। তখন গ্রামের ছেলেরা বলে, চিনি তো খেতেই পারে না, মামি তো ওকে খেতেই দেয় না, ওকে পড়াশোনাই করতে দিচ্ছিল না, অনেক কষ্ট করে চিনি 12 পাস করেছে। আর তাছাড়া চিনির ওপর তারা খুব অত্যাচার করে। চিনি টাকা জোগাড় করে আনে, কিন্তু সেই টাকা ওরা কেড়ে নেয়। শরীর খারাপ হলেও ভালো ডাক্তার দেখায় না, তাই তো চিনির এই অবস্থা। ভূতনাথ খুব রেগে যায়, বলে আজকে আমি চিনির মামির সাথে কথা বলে চিনিকে এখান থেকে নিয়ে শহরে চলে যাব। এরপর চিনির বাবা মামির সাথে কথা বলে চিনিকে নিয়ে শহরে ফিরছে। শহরে ফিরবার সময় সেই 3টে বুড়ির সাথে আবার চিনির দেখা হয়, আর সেই হলুদ গোলাপ ফুলও চিনি দেখতে পায়, আর ওই গোলাপ ফুলের দিকে চিনি তাকিয়ে থাকে। তারপর আবার হঠাৎ করে চিনির চোখের সামনে ভেসে ওঠে সেই রায়চৌধুরী বাড়ি, তাতে আলো জ্বলছে, ওই বিলেতি গাড়িতে করে সে কোনো সময় বিয়ে করে এসেছিল, তার পায়ে ওই গোলাপ ফুলের নকশা ছিল, সে ওই রায়চৌধুরী বাড়িতে এন্ট্রি নিচ্ছে, এই সব কিছু তার চোখে ভেসে ওঠে। আর তখন চিনি বলে যে, আচ্ছা বাবা, ওই মালিকের বাড়ি খুব বড়, তাই না? সেখানে খুব তাড়াতাড়ি কারোর বিয়ে হতে চলেছে না? এইটা শুনে চিনির বাবা অবাক হয়েছে। আগামী পর্বে দেখা যাচ্ছে চিনি এখন রায়চৌধুরী বাড়িতে এসে উপস্থিত হয়েছে, কিন্তু রায়চৌধুরী বাড়ির লোকেরা ভূতনাথকে খুব কথা শোনাতে থাকে, গাড়িতে কেন কাদা লেগেছে তার জন্য কথা শুনতে হয়। এর মধ্যে আবার তারা দেখতে পাবে যে তার মেয়ে চিনি এই রায়চৌধুরী বাড়িতে এন্ট্রি নিচ্ছে, কিন্তু রায়চৌধুরী বাড়িতে এন্ট্রি নেওয়ার আগেই চিনির আবার মাথা ব্যথা শুরু করে, আবার কিছু ঘটনা তার চোখে ভেসে উঠে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।